এখানে মেঝো মামা হলো সানগ্লাস পরে বসে পড়েছে। এই যে পিঠা হচ্ছে। আজকে এত কম চা কেন? শেষ 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 শেষ। দাঁড়া এটা হ্যালো এভরিওয়ান, থার্ড ডে অফ মামাবাড়ি টুগেদার টেলসের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকালে কিছু দৃশ্য দেখাই। সেটা হচ্ছে আমরা 6টা নাগাদ উঠে গেছি। বাচ্চা কাচ্চার পড়াশোনা চলছে। আমাদের রিক হিরোকে দেখুন আপনারা, গলায় মাফলার, সানগ্লাস পরে। উফ, কি যে একটা হ্যান্ডসাম ব্যাপার চলছে রিকের মধ্যে। বাবা, উফ, ব্যাপারই আলাদা। রিকের বাবা এখানে চলছে সাইকেল ঠিক করতে ব্যস্ত। ছোট মামা এখানে মেঝো মামা হলো সানগ্লাস পরে বসে পড়েছে পুরো চালের গুঁড়ো করতে, কারণ এখন হবে পিঠা। রোদের মধ্যে পুরো উঠানের মধ্যে বসে পিঠার প্রসিডিউর চলছে। এই যে, আর এই দুই বদমাসকে আমি পড়তে বসিয়ে দিয়েছি সকাল সকাল। কমপ্লিট করো কমপ্লিট করো কমপ্লিট করো। কখন যাবে সুইটি দিদি, তাই না? ঠিক আছে, পড়াশোনা কর পড়াশোনা কর। আর ওই যে মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প। দেখি আর কি চলছে। বাবা, এইখানে উনানে টুম্পারানি রান্না বসিয়ে দিল, আর এই ঘরে রত্রানি রান্না করছে। এরা সবাই কিন্তু আমার মামনি হয়। হ্যাঁ, এই যে মেজো মামনি, আমি এরা নাম ধরে ধরে ডাকি ভালোবেসে। আর এখানটায় হচ্ছে পিঠা উনানে কিন্তু মামনি সেট করে দিচ্ছে। এখানে তো আমি অলরেডি ব্লগ বসিয়ে দিয়েছি, কতক্ষণ আপলোড হবে জানি না, কিন্তু এখানে নেটওয়ার্ক ইস্যু চলছে। তবে যাই হোক, আপলোড হলে তো আপনারা দেখবেন অবশ্যই। যারা যারা এখনও দেখেননি, টুগেদার টেলসে গিয়ে সঞ্চিতা সৌরভ টুগেদার টেলস বলে সার্চ করলেই পেয়ে যাবেন ইউটিউবে। গিয়ে ব্লগগুলো প্লিজ একবার দেখে আসবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি বসিয়ে দিচ্ছি এখানে, পরপর প্রসিডিওরে আপলোড হয়ে যাবে। এরপরে পিঠা শুরু হলে বাকিটা দেখাচ্ছি। এখানে ছোটদিদা গরম গরম পিঠা ভাজা শুরু করে দিয়েছে। উনানের তাপ যেহেতু প্রয়োজন, এই যে পিঠা রইল, এই যে পিঠা গরম গরম হোক। এই যে পিঠা হচ্ছে, ছাঁচটা তুলে নিয়ে এসে এবার দিদা এটাকে খুঁচিয়ে খুঁচিয়ে তুলবে। তোলো। দেখুন দিদাকে ঝিরি 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 করে শাক কাটছে। এর থেকেও ঝিরি ঝিরি পারো না দিদা? আমি এখানে পারি না। আগে তো পারতে, এর চাইতেও ঝিরি 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 করে শাক কাটতো। আর এখন আমাদের শহরাঞ্চলে পারলে গোটা গোটা শাক দিয়ে দেয় ভাজার জন্য। আছে একটু লাগবো। তবে যাই হোক, শহরে ফিরে যেতে হবে। আর এখানে দেখুন, সকাল সকাল যে জলখাওয়ারে হয়েছিল গরম গরম সরা পিঠে, সেগুলো ঝোলা গুড় দিয়ে কিন্তু নাচ জামাইকে একদম দিদা পরিবেশন করে দেয়। তারপর আর কি, বাড়ি ফেরার পালা। সকাল সকাল এই যে গরম গরম পিঠা খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম কিন্তু বাস স্ট্যান্ডে আসার উদ্দেশ্যে, এবং সেখান থেকে আমাদের বাড়ি ফিরতে হবে আজকে রায়গঞ্জের বাসে। যাই হোক, ফেরার সময় কিন্তু বরাবরের মতো সেই ছোট্টবেলার মতোই মনটা কিন্তু ভারাক্রান্ত ছিল। টানা ওই ধরুন 1.5 ঘন্টার মতো বাসে আমরা সময় কাটিয়ে একদম কিন্তু বাড়িতে ফিরে চলে আসি। তারপরে আর কোনো ভ্লগের ফুটেজ নেওয়া হয়নি, কারণ এসে প্রচুর কাজ ছিল, যেই কারণে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। ও হ্যালো এভরিওয়ান, তো দেখে বুঝতে পেরে গেছেন আমি বাড়ি চলে এসেছি। আর সব থেকে বড় কথা যে দুপুরে বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে স্নান খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি ইভিনিং ওয়াকের জন্য। আপনারা ফলো করলে আপনারা অনেকেই জানেন অনেকটা পুট অন করে গিয়েছি, তো সেই কারণে হাঁটাটা ম্যান্ডেটরি। তো আমি হাঁটতে বেরিয়েছি। মামা বাড়িতে ভরপেট 2 দিন পুরো খেয়ে দে আরও বেশি পুট অন করে গেছি। তো সেই কারণে দেরি না করে আবার ব্যাক টু দ্য ট্র্যাক। অনেক তো হাঁটাহাঁটি হলো। এবার হাঁটাহাঁটি হওয়ার পর দিদিভাইয়ের সাথে মিট করলাম। এবারে হচ্ছে এই যে দিদিভাই মিকোর ব্যাগ নিয়ে বেরিয়েছে। মিকোর ব্যাগের চেন, স্কুলের ব্যাগের চেনটা খারাপ হয়ে গেছে। কদিন আগে ঠিক করা হলো, আবার কেটে আবার সেম দিনই আবার শেষ। এক
পরের দিনই কেটে গেছে। তো তবে যাই হোক, এখন হচ্ছে আমরা একটু বেরোলাম, যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটা তো দেখাবোই। তা আমার মনটা খুবই দুঃখিত, কারণ আমার ফোনটা পড়ে গিয়ে পুরো আমার স্ক্রিনের গার্ড ফেটে গেছে। আর আমার গুগল পিক্সেল যেহেতু, আর আমাদের এখানে গুগল পিক্সেলের স্ক্রিন গার্ডে মানে সচরাচর ম্যাক্সিমাম দোকানেই বলছে নেই। এবার আরও কিছু দোকান হয়তো খুঁজলে পাওয়া যেতে পারে, তো আশা করা যায় পাওয়া যাবে কি যাবে না জানি না, নাহলে অনলাইন আনিয়ে নিতে হবে। একদম যাতা অবস্থা আমার ফোনটার। দেখা যাক পরে কী করা যায়। আমার নতুন ঘড়িটাও ইভেন স্ক্র্যাচ পড়ে গেছে, কী যে হচ্ছে ভগবান জানে। পজিটিভ ভাবি, সব কিছু যাতে পজিটিভ হয়। যথারীতি কিন্তু আমরা লোকেশনে কিন্তু চলে যাওয়ার জন্য টোটো ধরে নিয়েছি। আর হ্যাঁ, আজকে শুধু দিদিভাই আর আমি বের হইনি, সাথে মৌদি ছিল আর পার্বণ ছিল। তাদের সাথেও কিন্তু অনেক দিন পরে আউটিংয়ে বেরোনো হলো। চিজ গ্রিল স্যান্ডউইচ 2 প্লেট, একটা মোমো, 3টে দুধ চা। আপাতত এটাই খাচ্ছে, পরে হলে এসে বলছি। আজকে এত কম চা কেন? हाँ क्या बोले? थोड़ा कम दिया है चाय। ग्लास बड़ा है। ग्लास 60 ml का आता है, 180 का। গ্লাস বড় না। তবে যাই হোক, তিনজনের এই গরম গরম চায়ের কাপে চিয়ার্স করে উল্লাস করে চায়ে কিন্তু চুমুক দিলাম। আর সাথে করে স্যান্ডউইচ, আরও সাথে ছিল পাপড়ি চাট এবং মোমো। কত কিছু খাওয়া হলো। পরিশেষে কিন্তু আমরা খেয়েছি রসমালাই। একেবারে পুরো পেট মোটা করে কিন্তু প্রত্যেকে বাড়িতে ফিরেছি। এখানে দেখুন পাপড়ি চাট এসেছে, কতটা টেম্পটিং লাগছে দেখতে। আর অনেক অনেক গল্প করেছি জানেন তো, অনেক দিন পর এতটা ভালো সময় কাটলো। আমি অলরেডি হচ্ছে 4 থেকে 5টা দোকান দেখলাম, ঠিক আছে। আমার ফোনের জন্য কোথাও এই স্ক্রিন গার্ড পেলাম না, কিন্তু এই দাদা যেহেতু হচ্ছে একদম পাবলিক বাস স্ট্যান্ডের সামনেই দোকান ছিল, এই দাদার দোকানটা এখন এখানে শিফট হয়ে গেছে সেন্ট্রাল মার্কেটে। আমি এই জন্য জানতাম না, তো দাদার থেকেই গতবার নেওয়া হয়েছিল। এবারও এই দাদার দোকান খুঁজে পেয়ে এই যে শেষমেশ পিক্সেল 7-এর আমি পেলাম। একটা নতুন ব্যাক কভারও দেখবো। এই তো দিন শেষে মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে গেল, যেই কারণে মনটা খুব বেশি আপসেট ছিল। ফোনের স্ক্রিন গার্ডটাও কিন্তু পরিষ্কারভাবে লাগিয়ে নেওয়া হয়েছে। আর পেছনটা দেখুন, আমার ওই ফোনের কতটা পরিমাণে ভেঙে গিয়েছে সেই জায়গাটা কিন্তু একটুখানি রেনোভেট করলাম। দেখতেও কিন্তু অন্যরকম আর সুন্দর লাগছিল। মন ভালো করে আবার কিন্তু ফিরে আসি বাড়িতে। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। টুগেদার টেলসের আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসতে চলেছি। তাহলে চলুন, সবাই খুব ভালো থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখাবেন নতুন নতুন কোনো ব্লগের সাথে। টিল দেন, টাটা।